নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ বন বিভাগে আবারও শুরু হয়েছে নির্বিচারে গাছ কাটা ও বন উজাড়ের ঘটনা। মূল্যবান সরকারি গাছ কেটে ইতোমধ্যে আবাদি জমি তৈরি করে সেখানে ফসল চাষাবাদ শুরু করেছে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র। শুক্রবার দুপুরে বন বিভাগের কর্তনকৃত গাছ উদ্ধার অভিযানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে এ সময় স্থানীয় বাসিন্দা ও মামলার আসামি তোফা ও তৌফি বন বিভাগের গার্ড নাজমুল হককে হাত পা কেটে ফেলার হুমকি দেয়। একই সময়ে লুৎফর রহমানের ছেলে মশিউর রহমান বন বিভাগের অফিসের সামনে থাকা একটি শুকনা গাছে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের পতনের পরদিন থেকেই চক্রটি গোসাইগঞ্জ বন এলাকার গাছ কেটে বন উজাড় করে আসছে। উজাড় হওয়া জমিতে বর্তমান অবৈধভাবে বিভিন্ন ফসলের চাষাবাদ চলছে। স্থানীয়দের অভিযোগ, কর্তনকৃত গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কিছু অনিয়মের কারণে কেউই এসবের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। স্থানীয় সাংবাদিকরা বারবার বিষয়টি সংবাদে তুলে ধরলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এখন পর্যন্ত নীরব দর্শকের মতো। স্থানীয়রা দ্রুত বন উজাড় রোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং বন বিভাগের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বাইরে দখল করছে এবং ইদানিং আমার অফিসের সামনে অফিসের মাঠটাও দখল করতেছে, আগুন লাগিয়ে দিয়ে সবকিছু দখল করতেছে। আমি অনেক হুমকির মধ্যে আছি, একা একা থাকতে হয়, অনেক ঝুঁকির মধ্যে আছে। ডেস্ক রিপোর্ট, বিএনসি নিউজ টিভি।